হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আজকে এই মুহূর্তে দাঁড়িয়েছি তাজপুরে, আর তাজপুরে নিউ মৌচাক হোটেল অ্যান্ড রিসোর্ট। তো আজকে তোমাদের এই হোটেল অ্যান্ড রিসোর্টের তোমাদের রুমগুলো দেখাবো। যে ছোট ছোট যে কটেজগুলো দেখতে পাচ্ছ সামনে, অনেকগুলো কটেজ রয়েছে। এই কটেজের রুমগুলো কেমন কি রয়েছে এবং এই রিসোর্টে কি কি রয়েছে এবং রুমের কন্ডিশন কেমন, সবকিছু তোমাদের আজকে আপডেট দেবো। এখন যে জায়গাটা দাঁড়িয়ে রয়েছে এটা হচ্ছে সেই মৌচাক হোটেল অ্যান্ড রিসোর্টের একদম গার্ডেনে। তো এই দিকটা দেখতে পাচ্ছ কিডস জোন রয়েছে, ছোট্ট একটা গার্ডেন রয়েছে। আর এই দিকেও রয়েছে দেখো কিডস জোন, দোলনা রয়েছে, ছোটদের গাড়ি বসা গাড়িরও সব রয়েছে, দুটো চেয়ার দেওয়া রয়েছে। আর এই যে ছোট ছোট ঘরগুলো দেখতে পাচ্ছ সব এসি রুম, কিন্তু এই কটেজ সব। তোমাদের এই কটেজের ভিতরে রুমগুলো সব দেখাবো কি কি রয়েছে রুমের মধ্যে। তো চলো এখন রুমের দিকে যাই। তো বন্ধুরা, এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি নিউ মৌচাক হোটেল এন্ড রিসোর্টের সামনে, তাজপুরে বুকে রয়েছে একদম। এইদিকে যে মেন রোডটা চলে গেছে এই শঙ্করের দিকে, আর আমার ডান দিকে যে মেন রোডটা চলে যায় একদম তাজপুর সি বিচের দিকে। তো চলো এখন এই নিউ মৌচাক হোটেল অ্যান্ড রিসোর্টের ভিতরে তোমাদের নিয়ে যাব। রুমের কন্ডিশন কেমন কি রয়েছে বা কি কি সুযোগ সুবিধা রয়েছে। তো এই রিসোর্টে দেখতে পাচ্ছ দুদিকে দুটো গার্ডেন রয়েছে এবং গার্ডেনের মধ্যে কিডস জোন রয়েছে। আর গার্ডেনের মধ্যে বজরংবলীর মূর্তি রয়েছে, আর সেদিকে বুদ্ধ মূর্তি রয়েছে। আর যে ছোট ছোট ঘরগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু সব কটেজের রুম, সব সি ফেসিং রুম। আর এখান থেকে সি বিচের দূরত্ব বেশি নয়, যেটা তাজপুর সি বিচ, হেঁটে গেলে 5 মিনিট সময় লাগবে। তো পুরো এরিয়াটা দেখতে পাচ্ছ খুব সুন্দর। এই গার্ডেনের মধ্যে কিন্তু ছোটদের খেলার জায়গা সব রয়েছে, দোলনা রয়েছে, বসার চেয়ার রয়েছে। আর এদিকে রয়েছে রিসেপশন এরিয়া। তো রিসেপশনে যাব আমরা, আগে তোমাদের রুমগুলো দেখাবো। তো যখন তোমরা একদম মেন গেট দিয়ে প্রবেশ করবে তখন কিন্তু সামনে একটা সুন্দর সুইমিং পুল তোমাদের চোখে পড়বে। তো মাঝখানে একদম রয়েছে সুইমিং পুলটা, দেখতে পাচ্ছ চারদিকে কিন্তু রুম রয়েছে। আর সুইমিং পুলটা এখানে খুব সুন্দর, নিট এন্ড ক্লিন। এদিকে রয়েছে কিডস জোন, ছোটদের স্নান করার জন্য। আর এদিকে একটা টি টেবিল রয়েছে, আর সেদিকে দুটো বেড রয়েছে, এদিকে বাথরুম রয়েছে। তো সুইমিং পুলটা একদম নিট এন্ড ক্লিন, জল দেখতে পাচ্ছ পুরো একদম ঝিলমিল করছে। তো এই সুইমিং পুলের সাইডে তোমাদের রুম দেখাবো। তো এরিয়াটা দেখতে পাচ্ছ খুব সুন্দর। তো চলো তোমাদের রুমে নিয়ে যাই, রুম নাম্বারটা তোমাদের বলবো এবং রুমের মধ্যে কি কি রয়েছে সেটা তোমাদের বলবো। তো বন্ধুরা, আমি তোমাদের নিয়ে যাবো এখন 114 রুমে। তো রুমে প্রবেশ করার আগে দেখতে পাচ্ছ সামনে একটা ছোট্ট বেলকনি রয়েছে, টি টেবিল রয়েছে, দুটো চেয়ার, একটা টেবিল রয়েছে। এটা হচ্ছে 114 রুম। তো এখন এই রুমের মধ্যে নিয়ে যাবো, রুমের মধ্যে কি কি রয়েছে সেটা তোমাদের আপডেট দেবো। তো এই রুমের মধ্যে কি কি রয়েছে তোমাদের দেখাবো। তো বন্ধুরা, এখন দেখতে পাচ্ছ এটা হচ্ছে 114 রুম। রুমের বেডের কন্ডিশনটা দেখতে পাচ্ছ খুব সুন্দর, এবং একটা বেডের পাশে রয়েছে ল্যান্ড ফোন। আর এই রুমের মধ্যে রয়েছে এসি, একটা সিলিং ফ্যান, একটা টি টেবিল রয়েছে, দুটো চেয়ার রয়েছে, সোফা চেয়ার, আর একটা ফ্রিজ রয়েছে, আর একটা হট কেটলি, আর একটা বড় এলইডি টিভি রয়েছে, একটা সুন্দর মিরর রয়েছে, মিররের উপর একটা সুন্দর এলইডি লাইট রয়েছে। পুরো রুমটা কিন্তু সাজানো গোছানো এবং নিট এন্ড ক্লিন, ঝাঁ চকচকে একটা রুম দেখতে পাচ্ছ। আর রুম থেকে বেরালে কিন্তু সোজা সুইমিং পুল রয়েছে সামনে। আর এই রুমের বাথরুমটা কেমন তোমাদের একটু দেখাই, চলো। বাথরুমে দেখছো একদম সুন্দর একটা মিরর রয়েছে, আর একটা বেসিন রয়েছে, কমোড রয়েছে, আর গিজার রয়েছে, শাওয়ার, অ্যাডজাস্টিং ফ্যান রয়েছে। আর এই হ্যাঙ্গার দেখো দুটো টয়লেট দেওয়া রয়েছে, আর হ্যান্ড শাওয়ার রয়েছে, আর একটা কমোড রয়েছে। তো এক কথায় বাথরুমটা পুরো একদম নিট এন্ড ক্লিন, একদম ঝাঁ চকচকে। রুমের পাশেই রয়েছে পুরো বাথরুম, অ্যাটাচ বাথরুম। তো বন্ধুরা, তোমাদের 114 রুমটা দেখালাম। এরপর তোমাদের নিয়ে যাও ফার্স্ট ফ্লোরে। তো ফার্স্ট ফ্লোরে যেতে হলে সিঁড়ি রয়েছে, সিঁড়ি ধরে আমাদের উঠতে হবে। একদম সামনে রুমটা দেখতে পাচ্ছ, সুইমিং পুলের একদম সামনে। তো সামনে সুইমিং পুল রয়েছে, তোমাদের প্রথমে দেখাচ্ছিলাম, আর এই রুমটা তোমাদের দেখাবো। তো চলো এখন রুমে যাই এবং রুমের কন্ডিশন কেমন কি কি রয়েছে সবকিছু তোমাদের সামনে। এখন দাঁড়িয়ে রয়েছি ফার্স্ট ফ্লোরে। ফার্স্ট ফ্লোরে তোমাদের যে রুমটা দেখাবো সামনের দিকে রয়েছে রুমটা, কিন্তু এইখান থেকে একটা দারুণ জিনিস দেখা যাচ্ছে, কি বলতো, তাজপুরে লাইট হাউস। তো দেখতে পাচ্ছ এই যে লাইট পড়ছে, ওয়াও। আর এইখান থেকে কিন্তু দাঁড়ালে বেলকনিতে সুইমিং পুল দেখতে পাবে, আর সুইমিং পুলের সাথে কিন্তু এই লাইট হাউসের যে তাজপুরের লাইট হাউসের ভিউটা তোমরা এখান থেকে পাবে। চলো এখন তোমাদের রুমে নিয়ে যাই, আর রুমের ভিতরে কি কি রয়েছে
কেমন সাজানো গোছানো রয়েছে সবকিছু তোমাদের সামনে তুলে ধরবো। তো বন্ধুরা রুম নাম্বার হচ্ছে 204। তো 204 রুমটার মধ্যে কি কি রয়েছে তোমাদের এক এক করে বলে দিই বন্ধুরা। সুন্দর একটা বেড রয়েছে, দেখতে পাচ্ছ 2 বেড, আর একটা টি টেবিল রয়েছে, আর দুটো চেয়ার রয়েছে, একটা মিনি ফ্রিজ রয়েছে, একটা বড় এলইডি টিভি রয়েছে, সুন্দর একটা মিরার উপর একটা সুন্দর লাইট রয়েছে, আর এদিকে এসি রয়েছে দেখতে পাচ্ছ, আর ফ্যান রয়েছে। তো পুরো রুমটা কিন্তু সাজানো গোছানো একদম, এবং নিট এন্ড ক্লিন রুম পুরো। আর এখানে একটা দেখো সুন্দর একটা 3D ছবি রয়েছে রুমের মধ্যে, একদম চিতা বাঘ একদম তেড়ে মেড়ে আসছে, যেদিকে দেখো সেদিকে অ্যাঙ্গেলে কিন্তু খুব সুন্দর লাগছে, মুভ চেঞ্জ হচ্ছে। আর এই রুমে বাথরুমটা কেমন তোমাদের সামনে একটু তুলে ধরবো। ওয়াও! তো এখান থেকে একটা বেসিন রয়েছে, বেসিনের উপর সুন্দর একটা মিরর, শাওয়ার রয়েছে, গিজার, অ্যাডজাস্ট ফ্যান, কোমোড, হ্যান্ড শাওয়ার রয়েছে, আর এখানে হ্যাঙ্গার রয়েছে, হ্যাঙ্গারে দুটো তয়লা দেওয়া রয়েছে। তো পুরো বাথরুমটা দেখতে পাচ্ছ নিট এন্ড ক্লিন এবং ঝাঁ চকচকে একটা বাথরুম। বন্ধুরা তোমাদের রুম দেখালাম 204। তো রুমটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে বলবে। আর এই রুম থেকে বেরিয়ে এলে কিন্তু এখান থেকে দাঁড়িয়ে কিন্তু তাজপুরের যে সি বিচটা কিন্তু দেখা যায়। এখান থেকে হেঁটে গেলে বেশি দূর নয়, 3 থেকে 4 মিনিট লাগবে। আর এখান থেকে কিন্তু তাজপুরের যে লাইট হাউসটা সেটাও দেখা যায়। তো তোমাদের একটু দেখায় যে এই যে দেখতে পাচ্ছ একটা আলোক বিন্দু দেখা যাচ্ছে, ওরা তাজপুরের লাইট হাউসে কিন্তু লাইটটা দেখা যায়। তো দেখতে পাচ্ছ, আর এখান থেকে পুরো এরিয়াটা দেখছো খুব সুন্দর লাগছে বেলকনি থেকে। তো এখন নিচে যাবো, এখন যাব আমরা এই হোটেলে, রেস্টুরেন্টে। তো রেস্টুরেন্টের মধ্যে গিয়ে দেখবো কি কি রয়েছে। তো সেটা যাব, সেটা দেখে নিয়ে আসার পর তোমাদের নিয়ে যাব কনফারেন্স রুমে। তো বন্ধুরা এটা দেখতে পাচ্ছ রেস্টুরেন্ট এরিয়া। রেস্টুরেন্টের মধ্যে দেখতে পাচ্ছ চেয়ার টেবিলগুলো খুব সুন্দর সাজানো গোছানো রয়েছে। এদিকে দুটো হাত ধোয়ার বেসিন রয়েছে, বেসিনের উপর সুন্দর একটা মিরর, এখানে ফ্রিজ রয়েছে। রেস্টুরেন্টের মধ্যে কিন্তু একটা বড় এলইডি টিভি রয়েছে, আর দুটো এসি লাগানো রয়েছে এবং ফ্যান রয়েছে। তো রেস্টুরেন্টে এটা দেখতে পাচ্ছ খুব সুন্দর এবং নিট এন্ড ক্লিন, ঝা চকচকে একটা সুন্দর রেস্টুরেন্ট। এখন আমি তোমাদের রেস্টুরেন্টটা দেখালাম এই হোটেল অ্যান্ড রিসর্টে, মৌচাক হোটেল। তো এখন তোমাদের নিয়ে যাব ইভেন্টের যে রুম রয়েছে, বিভিন্ন রকম ইভেন্ট বা সেলিব্রেশন রুম যেটা রয়েছে এই কটেজের, তো সেটা তোমাদের দেখাবো এইদিকে। তো চলো তোমাদের ভিতরে গিয়ে দেখাই, এবং এটা কিভাবে প্যাকেজের মধ্যে রয়েছে সেটাও তোমাদের সামনে আপডেট দেব। তো এখন চলে এসেছি। ওয়াও! দেখতে পাচ্ছ খুব সুন্দর, পুরো একটা বড় হল রুম রয়েছে। তো তোমাদের একটু দেখিয়ে নিই, তারপর তোমাদের বলবো। তো বন্ধুরা এই কটেজে কিন্তু রয়েছে একটা ইভেন্টের রুম, বিভিন্ন রকম সেলিব্রেশন বলো, বার্থডে বলো বা এঙ্গেজমেন্ট বা যে কোনো পার্টি এই রুমে তোমরা এসে বুক করে করতে পারো। এই রুমের মধ্যে বড় একটা এলইডি টিভি রয়েছে, আর এসি রয়েছে এবং লাইট রয়েছে দেখো, তার সাথে কিন্তু সিলিং ফ্যান রয়েছে। পুরো এরিয়াটা দেখতে পাচ্ছ খুব সুন্দর, এবং চারদিকে কিন্তু আলো আর আলো, সব এসি লাগানো রয়েছে। 4টে এসি কিন্তু রয়েছে এই রুমের মধ্যে। এটা হচ্ছে সেলিব্রেশন রুম রয়েছে। তো বন্ধুরা এখন তোমাদের যে রুমে নিয়ে যাবো রুম নাম্বার হচ্ছে 102। তো রুমের সামনে দেখো সুন্দর একটা বেলকনি রয়েছে, ছোট্ট একটা, আর সেই বেলকনিতে রয়েছে টি টেবিল, দুটো চেয়ার, একটা টেবিল রয়েছে। তো এই রুমের মধ্যে যাব আমরা, রুমের মধ্যে কি কি রয়েছে। ও রুমের পাশে কিন্তু বুদ্ধ মূর্তি রয়েছে দেখো, দারুণ। তো চলো এই রুমের মধ্যে যাই, আর রুমের মধ্যে কি কি রয়েছে তোমাদের দেখাই। এই রুমের মধ্যে একটা সুন্দর ফ্যান টাঙানো রয়েছে, সিলিং ফ্যান, আর তার সাথে রয়েছে সুন্দর একটা বেড দেখতে পাচ্ছ, আর রয়েছে টি টেবিল, আর এদিকে রয়েছে সুন্দর একটা এলইডি টিভি বিগ সাইজে একটা, আর মিরর রয়েছে, মিররের উপর সুন্দর একটা লাইট লাগানো রয়েছে, ডিপ ফ্রিজ রয়েছে, আর এখানে রয়েছে ওয়ার্ড্রপ আর এসি, আর বেডের পাশে রয়েছে ল্যান্ড ফোন। তো এখান থেকে তোমরা বসে রিসেপশনে কল করতে পারো। তো পুরো রুমটা দেখো সাজানো গোছানো রয়েছে, একদম নিট এন্ড ক্লিন রুম। আর এই রুমে বাথরুম কেমন তোমাদের সেটা দেখাবো। তো চলো এখন বাথরুমের দিকে যাই। এর দিকটা রয়েছে বাথরুম, তো বাথরুমের লাইটটা দিই তারপর ভিতরে যাই। তো বন্ধুরা বাথরুমের মধ্যে রয়েছে একটা হাত ধোয়ার সুন্দর বেসিন রয়েছে, বেসিনের উপর স্মার্ট মিরর রয়েছে। স্মার্ট মিরর কেন বললাম, দেখো এখানে একটা আলোকের বিন্দু দেখা যাচ্ছে, তো এটা হচ্ছে স্মার্ট মিরর। আর একটা শাওয়ার রয়েছে, গিজার, অ্যাডজাস্টিং ফ্যান, হ্যান্ড শাওয়ার রয়েছে,
কোমোড রয়েছে, এখানেও হ্যাঙ্গার রয়েছে, দুটো তয়লা দেওয়া রয়েছে। তো বাথরুমটা এক কথায় বলতে গেলে পুরো নিট এন্ড ক্লিন এবং ঝাঁ চকচকে একটা সুন্দর বাথরুম। রুম নাম্বার তোমাদের বললাম 104। এই রুমটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে বলবে। তো চলো এখন রিসেপশনে যাবো, তোমাদের রিসেপশন থেকে গিয়ে আপডেট দেবো। এই রুমের সামনে কিন্তু রয়েছে সুন্দর একটা গার্ডেন। দেখো, তোমাদের ঢোকার মুখে দেখেছিলাম প্রথমে যে দু সাইডে দুটো গার্ডেন রয়েছে, কিডস জোন। রুম নাম্বার হচ্ছে 104, 102। তো এই রুমের সামনে কিন্তু রয়েছে কিডস জোন এবং গার্ডেন। আর এদিকে তো তোমাদের বলছিলাম রিসেপশন রয়েছে। পুরো এরিয়াটা দেখতে পাচ্ছ, খুব সুন্দর। দিন মানে দিনের চেয়ে রাতের বেলা কিন্তু খুব সুন্দর লাগে, চারদিকে লাইট জ্বলছে। আর পুরো এরিয়াটা দেখো বন্ধুরা। তো চলো এখন রিসেপশনে যাবো, রিসেপশন থেকে গিয়ে তোমাদের আপডেট দেবো যে কটেজের রুমগুলো কেমন কি বাজেট রয়েছে, আর কিভাবে বুক করবে, কোথায় নেমে এখানে আসবে। তো চলো এখন রিসেপশনে যাই। তো বন্ধুরা, এটা মৌচাক হোটেল অ্যান্ড রিসর্টের। এখানে কন্ট্যাক্ট নাম্বার, ইমেল অ্যাড্রেস সব কিছু রয়েছে। তো এই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে তোমরা আসতে পারো। আর নতুবা তোমরা যদি ইমেল করো, ইমেলে গিয়ে সেখানে সমস্ত রকম আপডেট পেয়ে যাবে। আর এই যে কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছ, এই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করলে এখানে রিসেপশনে তোমাদের আপডেট দেবে, রুমের বাজেট কেমন বা কেমন কি রেন্ট রয়েছে সবকিছু এখান থেকে কিন্তু আপডেট পেয়ে যাবে। বন্ধুরা, এতক্ষণ ধরে তোমাদের নিউ মৌচাক হোটেল অ্যান্ড রিসর্ট ঘুরে দেখালাম এবং তোমাদের কিভাবে কি বুক করবে সেই কন্ট্যাক্ট নাম্বার তোমাদের দিয়ে দিলাম। তোমরা বালিসাইতে নেমে কিন্তু অটো টোটো ধরে তাজপুর সি বিচে যাওয়ার পথে কিন্তু মেন রোডের পাশে রয়েছে এই নিউ মৌচাক হোটেল অ্যান্ড রিসর্ট। আর এখান থেকে তাজপুর সি বিচ অর্থাৎ লাল কাঁকড়া সি বিচ মাত্র পায়ে হেঁটে 4 থেকে 5 মিনিট সময় লাগবে। সামনে রয়েছে নিউ মৌচাক হোটেল অ্যান্ড রিসর্ট থেকে জাস্ট পায়ে হেঁটে 3 থেকে 4 মিনিট এসে পৌঁছে যাবেন লাল কাঁকড়া সি বিচে। তো এটা হচ্ছে তাজপুর সি বিচ, যেটাকে লাল কাঁকড়া সি বিচ বলে। আর এদিকে পুরো দেখতে হচ্ছে তাজপুর এরিয়াটা, এটা হচ্ছে বিশ্ববাংলা ঘাট। এখন যেহেতু সমুদ্রে জোয়ার চলছে, তো জল অনেকটা কাছাকাছি রয়েছে। রাত্রেবেলা বলে দেখতে পাচ্ছ, দিনের বেলা বলে তো দেখতে পারতে। আর এদিকে রয়েছে জলদা ব্রিজ, যে মেরিন ড্রাইভটা, শঙ্করপুর মন্দারমণি যে মেরিন ড্রাইভটা সেদিকে রয়েছে। আর এদিকে রয়েছে মন্দারমণি। তাহলে হোটেল থেকে হেঁটে এলে মাত্র 4 মিনিট, তারপর তোমরা পৌঁছাবে একদম তাজপুর সি বিচে। তো আজকে তোমাদের নিউ মৌচাক হোটেল অ্যান্ড রিসর্টটা তোমাদের কেমন লাগলো, কারা কারা এসে এই রিসর্টে স্টে করেছো সেটা কমেন্ট করে বলবে। আর যদি ভালো লাগে তাহলে ছোট লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে বন্ধুদের পাশে থাকবে। আর তোমাদের বন্ধু বান্ধবদের বেশি বেশি করে শেয়ার করবে।